আমেরিকা তো আসছেই একটা শয়তানি নিয়ত করে। ইরানের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যকে তারা একটা ত্রাসের রাজত্ব কায়েম করে রাখবে, যাতে সেখানে আমেরিকার প্রয়োজন হয় এবং ইসরায়েল যাতে ওই সন্ত্রাসী মাস্তানি কার্যক্রম চালাতে পারে। এই যে আলোচনা ব্যর্থ হলো ইসলামাবাদে, বলা যায় যে যুক্তরাষ্ট্র ওয়াকআউট করে চলে গেল। ইরানের বক্তব্য শুনলাম, তারা বলছে যে এক বৈঠকেই সব সমস্যার সমাধান হবে না, অর্থাৎ তারা এই আলোচনা চালায় যাওয়ার পক্ষপাতী। কিন্তু আমেরিকা তো আসছেই একটা শয়তানি নিয়ত করে যে এইটা একটা শোডাউন করবে, দেখাবে বিশ্বকে যে আমেরিকা কত আন্তরিক, কিন্তু শেষ পর্যন্ত এটা ব্যর্থ করবে। আমি শুরুতে বলছিলাম যে ইরান যা চায় তার ধারে কাছেও তারা যেতে পারবে না। ইরানের কি হামলা বন্ধ হবে, আর ইরানে কখনোই হামলা করা যাবে না এমন নিশ্চয়তা কি দেবে? দেবে না। কারণ ইরানকে আতঙ্কিত করে রাখবে। ইরানের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যকে তারা একটা ত্রাসের রাজত্ব কায়েম করে রাখবে, যাতে সেখানে আমেরিকার প্রয়োজন হয় এবং ইসরায়েল যাতে ওই সন্ত্রাসী মাস্তানি কার্যক্রম চালাতে পারে, ছড়ি ঘুরাইতে পারে, মোট কথা। তো সুতরাং এটা তো কখনো সফল হবে না। হয়তো যুদ্ধ আর নাও হইতে পারে, সেটা অন্য কথা, কিন্তু অল দ্য টাইম ইরানের উপর একটা চাপ তৈরি করবে, ইরানকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে, পর্যুদস্ত করবে। এটা বহুকালের মানে এই কাজ করে গেছে ইসরায়েল। এখন ইসরায়েলের সাথে সেই শক্তিতে যুক্ত হয়েছে আমেরিকা। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। আমেরিকা সাধারণত এইভাবে মাঠে নামে না, কিন্তু সে এবার কোমর পানিতে নেমে গেছে। তো জেডি ভ্যান্স বলতেছে, এরপরও দেখেন হুমকি, যে বলতেছে এই ব্যর্থতা ইরানের জন্য, এই যে সমঝোতার ব্যর্থতা ইরানের জন্যই ক্ষতিকর। মানে কত দরদি, যে ইরান কি ক্ষতি করে ফেললো তার নিজের দেশের জন্য। বলছে যে আমরা ইরানিদের সঙ্গে বেশ ফলপ্রসূ আলোচনা করেছি, সেটা আসার কথা। একটু আবার টান রাখছে যে ফলপ্রসূ আলোচনা করেছি, কিন্তু খারাপ খবর হলো যে আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারি নাই। আমরা মনে করি এই ব্যর্থতা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য বেশি ক্ষতিকর। কেন ক্ষতিকর? ওই যে হামলা করার একটা গ্রাউন্ড তৈরি করলো, যে আমরা তো আলোচনা করতে গেলাম, কিন্তু ইরান তো সাড়া দিল না। সুতরাং এখন ইরানের উপর হামলা করা, ইরানের ক্ষতি করা যৌক্তিক। এইরকম একটা যৌক্তিক ভিত্তি দাঁড় করানোর জন্য জেডি ভ্যান্স তার টিম নিয়ে ওই পৌঁছাইছে ইসলামাবাদে। রোববার সকালে ঐতিহাসিক শান্তি আলোচনার পর পাকিস্তানের ইসলামাবাদে সংবাদ সম্মেলনে এই কথা জানান ভ্যান্স। ইসলামাবাদ টক্স শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকাল থেকে শুরু হওয়া আজ পর্যন্ত চলে। মানে একেবারে বিকাল থেকে শুরু করে রাত পার হয়ে সকাল পর্যন্ত। ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র এই আলোচনায় নমনীয় মনোভাব এবং সদিচ্ছা নিয়ে এসেছিল, কিন্তু ইরান মার্কিন শর্ত মেনে না নেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তেহরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে শক্ত অঙ্গীকার রয়েছে। মানে সেটা দেখতে পারতে হবে যুক্তরাষ্ট্রকে, অর্থাৎ পারমাণবিক অস্ত্র কোনোভাবেই তৈরি করবে না, সেরকম এটা দেখাবে। তো পারমাণবিক অস্ত্রর ব্যাপারে কি বলছে? তাদের পারমাণবিক কর্মসূচি শান্তির জন্য, তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য, এবং এই কর্মসূচিতে আমেরিকার পার্টিসিপেশনও তারা চেয়েছে, যেটা জেনেভায় আলোচনা হয়েছিল, যেটাকে মানে ফয়েল করে আমেরিকা একতরফা যুদ্ধ করলো বা হত্যাযজ্ঞ চালানোর মধ্য দিয়ে একটা যুদ্ধ শুরু করলো ইরানে। তো ইরান তো তার অবস্থানেই আছে। ইরান তো বলতেছে যে তার এই পারমাণবিক কর্মসূচি, সেটা অন্য দেশে আক্রমণের উদ্দেশ্যে না, তারা পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করবে না। এটা বলার পরেও বারবার ওই ঘুরে ফিরে যে ডিফেন্সরা বা আমেরিকা, তারা ওই দোষারোপটা চালানোর চেষ্টা করে। ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন করলে এই কথা বলেন সহজ কথা হলো, আমরা ইরানের কাছ থেকে এমন একটা সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেখতে চাই যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এমন কোনো সরঞ্জামও খুঁজবে না যা দিয়ে তারা দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে, অর্থাৎ ইউরেনিয়াম মজুত করতে পারবে না, যেটা দিয়ে পারমাণবিক অস্ত্র তারা তৈরি করতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
তবে তিনি এই বিষয়ে গুরুত্ব আরোপ করেন যে ইরান যাতে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেই জন্য তাদের পক্ষ থেকে দৃঢ় মানসিক অঙ্গীকার প্রয়োজন। আচ্ছা, এই অঙ্গীকারটা কে নিশ্চিত করবে, কিভাবে নিশ্চিত করবে, এটার কিন্তু বিস্তারিত কোনো ব্যাখ্যা নেই। আমরা এখনো সেই অঙ্গীকার দেখতে পাইনি, তবে ভবিষ্যতে তা দেখতে পাবো বলে আমরা আশা করি। একটা ঝুলায় রাখছে কিন্তু একেবারে যে হচ্ছে তা না। তারা বলছে যে সেই অঙ্গীকারটা মানে তেহরান করবে, তো করবে তেহরান। তেহরান তো তাদের যে অবস্থান সেই অবস্থান তো বারবার বলছে। এখন আমেরিকা ওইটা মানে শুনেও শুনে না, তারা সেটা বিশ্বাস করে না, অথবা বিশ্বাস করলেও ভান ধরে। কারণ ইরান যদি আমেরিকার কথা মেনে নেয় তাহলে তো ইরানের উপর হামলা চালানোর আর কোনো যৌক্তিকতা থাকে না। কিন্তু তারা তো ইরানকে বিশ্বাস করতে পারে না, কারণ ইরান হচ্ছে একটা স্বাধীন চেতা দেশ বা জাতি। ইরানিরা তারা ওই মানে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো নমনম করবে, এটা কখনোই করবে না। আর এখানেই হচ্ছে আহ, আমেরিকা এবং ইসরায়েলের জন্য সবচেয়ে বড় আতঙ্ক, যে যে কোনো সময় ফনা তুলতে পারে। সংবাদ সম্মেলনে তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ কর্মকর্তাদের ওই বৈঠকে ইরানের জব্দ করা সম্পদ নিয়েও আলোচনা হয়েছে। আমরা ওই সব বিষয়গুলো নিয়ে কথা বলেছি। এর বাইরেও আরো অনেক বিষয়ে আলোচনা করেছি। জেডি ভ্যান্স বলেন, আমরা এমন কোনো অবস্থায় পৌঁছাতে পারিনি যেখানে ইরানিরা আমাদের শর্তগুলো মেনে নিতে রাজি ছিল। তার মানে আমরা অনেক কিছু দিতাম, কিন্তু ইরানিরা তো ওই আমাদের শর্ত মানেনি, এই কথা বলার চেষ্টা করছে। তিনি বলছেন যে আমি মনে করি আমরা যথেষ্ট নমনীয় ছিলাম এবং পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার মানসিকতা আমাদের ছিল। এখন একটা ক্ষেত্র তৈরি করা, দেখেন যদি সৎ নিয়তি থাকতো তাহলে তারা কি করতো? তারা লেবাননে এইভাবে হামলা চালাতো না। যখন সমঝোতা চুক্তি হলো ইরান এবং আমেরিকার, তার ১.৫ ঘন্টার মাথায় ১০ মিনিটের মধ্যে ১০০টা জায়গায় হামলা চালায়, ৩০০ লোককে মেরে ফেললো। এবং মঙ্গলবার আলোচনা হবে ওয়াশিংটনে লেবানন এবং ইসরায়েলের মধ্যে, কিন্তু তারা বলতেছে হামলা অব্যাহত থাকবে এবং ঠিক আছে অন্য জায়গায় করবে না, কিন্তু দক্ষিণ লেবানন শেষ করে দেবে। এটা তারা কখনো ছাড়বে না, কারণ ওই লেবানন, সিরিয়া, ফিলিস্তিনের একটা বিশাল জায়গা নিয়ে তারা একটা বাফার জোন করতে চায়। বাফার জোনের মধ্য দিয়ে ইসরায়েল আসলে তাদের এক্সটেনশন, ভূমিটা, দেশটা বড় করতে চায়। এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের জন্যই কিন্তু অব্যাহতভাবে মধ্যপ্রাচ্যে তারা আগুন লাগায় রাখছে।